ননো কি যাবে না? চলো আমরা এখন যাবো তো, আসো। না বসো। ভালো হয় বাবা, পাটা ঢুকা একটু ভিতরে। পা ঢুকা। বসছো করে যাবি কিন্তু। ডান্ডা ডান্ডা হ্যাঁ আগে দেখ। হ্যাঁ এক্সামের পরে এক সপ্তাহ বন্ধ হয়ে যায়, এক সপ্তাহ বন্ধ করবে। যখন আসি তখন কত হাসি খুশি সবাই মুখে, আর এই যে যাওয়ার সময় দেখো সবাই চোখের জল, কারণ আমরা একই তো অনেকটা বছর পর, আমার বিয়ের পরেই ফার্স্ট আসা পিসির বাড়ি, তো ওই জন্য আরও বেশি খারাপ লাগছিল। তার মধ্যে দিয়ে এমনিও মানে আমাদের তো মানে যাওয়া আসাটা ওমনভাবে হয় না, বছর 2 বছর 3 বছর পর পিসি আসে, প্রায় অনেক সময় 4-5 বছরও হয়ে যায়, পিসি অনেক পরেই আসে বাড়িতে। আসলে পরে তখন ওই যাওয়ার সময় মানে এই রকমই আর কি একটু কান্নাকাটি হয়, কারণ সব সময় আসতে পারে না, তো ওই জন্য এরকম একটা মানে সিচুয়েশন হয়েই যায়। তো এবার যেহেতু আমরা অনেক বছর পর আসছিলাম, তো পিসিরও খুব কষ্ট হচ্ছিলো আর আমাদেরও খুব কষ্ট হচ্ছিলো। তো পিসা আর পিসার ছেলে আসছে আমাদেরকে ছাড়তে স্টেশনে। হ্যাঁ স্লিপার। হুম আমি তো বলতেই ছিলাম ওখানে জগৎ জুতো খুলে দিব। হবেও না কাটা। হ্যাঁ হ্যাঁ গুড। ये प्रधानमंत्री इसका बात आप सुन रहे हो? अभी बच्चा से कम इनोसेंस होना चाहिए ना, बात करे हमारे नो नो हाय करो बादशाह बगान भाई तो तुम बिना तुम इसको उल्टा पाठ पढ़ा दे रहे हो, वो फिर मेरे से बात कर रहा है ना। हाँ बात करता है ठीक है। ज्यादा हम लोग को मेरे को गुस्सा दिखाओगे ना, देख ये देख लो अच्छे से, फट से लेके ऐसे मजाक कर रहे हैं, नहीं लेके जाएगा, आराम से बैठ। একবার এদিকে একবার মাদের দিকে, মারা ওই দিকে বসছে, তিনটা এসে ছাইরে তারপরে মারা বসছে, আর আমরা একদম দরজার সামনে বসছি। ওই জন্য একবার মাদের এখানে যাই, একবার এখানে আসি, একবার মাদের এখানে যাই, একবার এখানে আসি। তো এখন গেছিলাম মাদের এখানে, তো এই যে কমলা নিয়ে আসছি, বাবা কমলা খুঁজছিল, তো রঙ্গিয়াতে নাম ছিল, স্টেশনে নাম ছিল, কিন্তু নামার পরে দিয়ে কমলা পাইনি, তো উপরে উঠে গেছিলো, ট্রেনে উঠে বাবা ওদিকে যেতে না যেতেই কমলা নিয়ে আসছে, তো ওই জন্য বাবা কমলা নিল, তো ওখান থেকে মা আবার 2টা কমলা দিল, নিয়ে আসলাম। 2টা না 2টা নিয়ে আসছিলাম, একটা তোমাদের দাদাভাই ওখানে নিয়ে নিল, আর একটা নিকের হাতে দিয়ে পাঠিয়েছিল, নিক নিয়ে আসছিল, তো 2টা আছে। আর এদিকে এই দেখো এখানে কেক, আর এখানে 2টা সমোসা নিলাম,
বড়টা সমোসা খাবে। দুটো অরেঞ্জ কেন, একটা অরেঞ্জ আমার। হ্যাঁ একটা অরেঞ্জ তোমার, জানি আমি। ও বলতেছে একটা অরেঞ্জ আমার। আমি বলছি, হ্যাঁ একটা অরেঞ্জ তোমার, একটা জানি অরেঞ্জ আমি। কোথায় রাখছি? এই যে এখানে রাখছি দুইটা। আর ওইখানে ওই যে ওর পাপার সাথে বড়জন বসছে, বড় ছেলে। ওরা বড়টা আর মেজোটা উপরে ছিল, এখন নামছে খাওয়ার জন্য। তো বললাম উপরে যাবি? আর তো বড় জিজ্ঞাসা করলাম আর কি উপরে যাবে না। তো এখান থেকে এখন আমি এই যে ভাই আবার রঙ্গিয়ার থেকে কেক নিল স্টেশন থেকে, দুটো আমারে দিল। আর আবার চিপসের প্যাকেট, এটা আমার না, এটা ননর। ও ওইখানে গেছে, মার এখানে গেছে। কারণ আমি বলছিলাম কমলা আমি ছুলে দিই, খাবি? বলে না। মা বলতেছে আমার কাছে পাঠায় দাও, আমি খাওয়াই দেবো। তো ওই জন্য মার এখানে পাঠিয়ে দিচ্ছি। ও মার এখানে কমলা খাইতেছে আর আমি একটু সমোসা খাই। এই যে বড়জন এখানে বসে বসে কমলা এসে সমোসা খাইলো, মানে সিঙ্গারা আর কি। ওই সমোসা বলতে বলতে না সমোসাই আসে এখন মুখে। আর ভাই চিপস, তারপরে এই যে এখানে একটা মাজা আর ওই কেক নিয়ে আসছিলো, খাইছে কেক। আর আমারে দুটো দিল, দাদাগিরি দিল। তো এখন আমিও খাইনি। এই যে যাচ্ছি, বাড়ি ফিরে যাচ্ছি, বাড়ি ফিরে। আমাদের মিসামারি ঢুকছে। বাই বাই, টাটা। আবার ফিরে এখানেই আসবো। কোনো চান্সই নেই। বলতো কেন দাঁড়াইছে? বারবার নাই যে স্কুল ছুটি হওয়ার পর আসে স্টেশন দাঁড়ায়। হ্যাঁ স্কুল এখনো খুলে নেই না। কিছু না বদি, আলু সিদ্ধ আর কিচ্ছু না। হ্যাঁ হ্যাঁ, এই, না আর না, হ্যাঁ আর না। আমি কাকা তোমরা খেতে পারি না, তুমি যে বাকিরা তোমার এখানে দিকে এক মজা মামা এটা কি আমি মানে পড়তে দিই? আসি ওই দোকান। মিসামারি পৌঁছে গেছি। এখন আমরা যাবো রাঙ্গাপাড়া, যেতেছি রাঙ্গাপাড়া। এখানে থামবে না যে? কোন? জানি মিসামারি গেল। কে কান্তি কি হচ্ছে? এখন আমরা রাঙ্গাপাড়া ঢুকবো। গাগুরু, গাগুরু। আমি তো বলছিলাম যে গঙ্গাগঙ্গা থেকে যা, আমরা যাই আসি। याद आया कि तू सिग्नल मत पास करना, हाँ। नहीं निकल पाएगा। मतलब से याद आना चाहिए बस। এই মালগুলো নিয়ে এই জন্য আগে নিয়ে যেতে বলছি। সব নেমে গেছে, নেমে গেছে। হয়েছে। এই ট্রেনটা যেহেতু নিউ মিসামারিতে থামে না, ডাইরেক্ট রাঙ্গাপাড়া, তো ওই জন্য আমরা সবাই রাঙ্গাপাড়ায় নামলাম। এখান থেকে আবার 2 ঘন্টা পর একটা প্যাসেঞ্জার আছে, ডেকারগাঁও টু রঙ্গিয়া প্যাসেঞ্জার, ওই ট্রেনে তারপরে মিসামারি যাব। বাড়িতে আসলাম, বাড়িতে আসছি অনেকক্ষণই হয়ে গেছে। আর আমরা তো 2 ঘন্টার মতন তো রাঙ্গাপাড়ায় বসেছিলাম। তারপরে রাঙ্গাপাড়ার থেকে রাঙ্গাপাড়ায় ট্রেন আসলো। ওইখানে আবার ট্রেনে উঠেও আরও 20 মিনিটের মতন বসে থাকলাম। তারপরে কার ইঞ্জিন চেঞ্জ হয়, এটা ডেকারগাঁও টু এসে রঙ্গিয়া প্যাসেঞ্জার। তো ডেকারগাঁও থেকে রাঙ্গাপাড়া আসার পরে দিয়ে আবার ইঞ্জিন চেঞ্জ হয়। তো ইঞ্জিন চেঞ্জ হলো, তারপরে আসলাম বাড়িতে। এসেই জামা কাপড় চেঞ্জ করলাম। আর এই যে এখানে তো আমার পুরো মানে টেবিলের উপরে দেখো কতগুলো কাপড় রাখছি, এই দেখো এগুলো সব ধোয়ার কাপড়। আর এই যে ব্যাগ, টলি আর ভিআপি কিচ্ছু খালি করা হয়নি, কারণ এখন খালি করব না। তো এগুলো সব পরে খালি করবো, মানে কালকে খালি করবো আর কি। আজকে আর শরীরে দিতেছে না, ওই জন্য আজকে আর খালি করবো না। ব্যাগটা নিয়ে গেছিলাম, ওই ব্যাগটাই খালি করলাম। আর ব্যাগের মধ্যেই দেখো কতগুলো ধোয়ার কাপড়। আর বাকি তো ভিআপি টলিতে আছে, জানি না আর কত কাপড় বের হবে। 4টা মানুষের কাপড় ধামালি না, তো ওগুলো ধোবো। তো ওই জন্য বললাম থাক, ওগুলো কেউই খালি করেনি, মাও টলি খালি করেনি, যাও টলি খালি করেনি। যাই তো শরীরে ভালো না, তাও তো আজকে একটু সামান্য একটু মানে কমছে, ও তো শরীরে ভালো না। তো এসে জামা কাপড় চেঞ্জ করে চলে গেছিলাম রান্নাঘরে। ততক্ষণে মা ওরা চলে আসছিলো আগে। এদিকে আবার স্টেশনে 2 ধাপে আসা হয়েছে। ভাই আসছে আগে, আমাদের ওইখানে স্টেশনের এখানে কাকা শ্বশুরের দোকান আছে। তো কাকার বাইকটা নিয়ে ভাই আর তোমাদের দাদাভাই আসছে গাড়িতে। তারপরে ভাই গাড়ি নিয়ে গেল, ও বাইক নিয়ে গেল। গাড়ি করে সব কিছুটা মালপত্র নিয়ে বাবা মাকে আর তোজো আর ননকে নিয়ে ঘরে চলে আসছে। আবার গাড়ি নিয়ে গেছে। আর তোমার দাদাভাই গেছিলো বাইকটা নিয়ে। তো স্কুটি আছিল, স্কুটিটা আমাদের জেঠিমার বাড়িতে আছিল। তো ওই জন্য
জেঠিমানা কার বাড়িতে জানি আছে, তো ওরা নাই বলে স্কুটিটা আনা হয়নি, তো কালকে নিয়ে আসবে। পরের ধাপে গিয়ে আবার আমাদেরকে নিয়ে আসলো ভাই। তো আমরা এসে দেখি, মানে আমি আসার পরে দিয়ে দেখি মা দিয়ে আলু সেদ্ধ, ডাল সেদ্ধ করা হয়ে গেছে, আলু ডিম সেদ্ধ করা মানে বসিয়েছে, আর ভাতের জলটাও, তারপরে ডাল সেদ্ধ হয়ে গেছে, পরে ভাতের জলটা বসানো হয়েছিল। তো আমি এদিকে ডালটা সম্বাদ দিলাম, আর আলু ডিম সেদ্ধগুলোকে ছুললাম, ছুলে ভাতটা করলাম, আর এখন আলু সেদ্ধ মেখে রেখে এই যে চলে আসছি রুমে। ভাবলাম 10টা মিনিট রেস্ট করি, তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো, কারণ আজকে আর দেরি করা যাবে না। তো এই যে একটু সময় রেস্ট করে তারপরে চলে যাব এখন খাওয়াতে। তো ভেবেছিলাম আমি খাওয়াবো বড়জনকে, তো দেখি কিনা আমি যখন যাই ডাইনিংয়ে, তো দেখি বড়জনের খাওয়া হয়ে গেছিলো, মা খাইয়ে দিয়েছে ওকে, আর ছোটোজনকেও মা খাওয়াচ্ছে। তো আমি এদিকে এই যে কাপড়গুলো ছিল ওগুলোকে সব বাইটটার করে এদিকে রাখলাম, যেগুলো তো আর এখন ধোয়া হবে না, ধুতে আরও কাল পরশু আর কি, 1-2 দিন তো লাগবেই। যত কাপড় বেরিয়েছে, তার মধ্যে টলে কিছু খালি করা হয়নি, ওখান থেকেও অনেক কাপড় বের হবে। তো আজকে দেখো কী রাত্রে বানালাম। মা আবার বেগুন কেটে দিয়েছিল অল্প, তো বেগুন ভাজা করলাম, আলু সেদ্ধ ওই যে মাখা। তো জায়ের যেহেতু শরীরটা খুব একটা ভালো না, তো ওই জন্য ওর জন্য মশলা মানে লঙ্কা দিয়ে যে মেখেছিলাম আর কি আলু সেদ্ধটা, তো ওর জন্য আর লঙ্কা দিয়ে মাখিনি, শুধু পেঁয়াজ তেল নুন দিয়ে মাখা করে ওর জন্য একটু উঠে রাখলাম, আর আমাদের জন্য লঙ্কা দিয়েছিলাম, আর সাথে ডিম সেদ্ধ। তো ওই জন্য ভাবলাম যে না চলো ছুটকারে খাওয়াবো। তো দেখি মাই খাওয়াচ্ছিলো, তো আমি আর অল্পটুকু ভাত কম হয়েছিল, তো মা বললো অল্প ভাত বসিয়ে দাও, তো আমি অল্প করে ভাত বসিয়ে দিলাম। তো এখন ওদের খাওয়া দাওয়া হলে পরে আমরা তিনজনও খেয়ে টেয়ে নেবো তাড়াতাড়ি। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ঘুমাতে। প্রচণ্ড ঠান্ডা গো, প্রচণ্ড ঠান্ডা, এখানে ঠান্ডা ওইখানেও ঠান্ডা, মা গো মা কি ঠান্ডা, বাপরে আর সব জায়গায় ঠান্ডাই ঠান্ডা। বহুত ঠান্ডা, সব জায়গায় ঠান্ডাই ঠান্ডা। সব জায়গায় ঠান্ডাই ঠান্ডা না জানো। বলে কি মা তাড়াতাড়ি কম্বল দো, আমার বহুত ঠান্ডা লাগে। আজকে সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে সবাই তাড়াতাড়ি ঘুমাতে চলে আসছি, কারণ মানে কটা দিন ধরে ভালো করে ঘুম হচ্ছে না, এদিক ওদিক ঘোরা বেড়া এইসব নিয়ে আর কি ঘুমও ভালো হয়নি। তার মধ্যে আজকে সারা দিন ওই সকালবেলা খাওয়ার পরে দিয়ে তারপরে ভালো করে খাওয়া হয়নি, তো ওই জন্য আজকে সবাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিলাম। আর এখন ওই যে মারাও চলে গেছে ঘুমাতে, আর ওর পাপা শুয়েছিল ওর সাথে, ঠিক আছে। আমার চোখে নে না। আচ্ছা ঠিক আছে। তো ওর পাপা শুয়েছিল ওর সাথে, তো বললাম যাও গিয়ে তুমি, আমি হয়ে গেছে আমার, আমি চলে আসি, কারণ আমার একদম ঘুম পাচ্ছে, পুরো বহুত ঘুম পাচ্ছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, টাটা।